আজকে ইলিশ দিয়ে পান্তা খেতে ইচ্ছে করলো দুপুরবেলা, তাই পান্তা দিয়ে ইলিশ খেলাম। মাঝে মধ্যে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভুনা দারুণ লাগে। আর এখন আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব, লতাও রান্না করব, ইলিশের ভুনাটাও করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লতা রান্না কিন্তু ইলিশ দিয়ে যদি করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। তো ইলিশ মাছের যে লেজটা আছে ওটা দিয়ে হচ্ছে লতা করব। লেজটা আগে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে লতা দিয়ে দিলাম। আর এই পাশে যে মাছগুলো আছে, মাথা আছে টুকরো, ওইগুলো হচ্ছে ভুনা করব। এর জন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানেও হচ্ছে একে একে সব মশলা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেব। তো আমার রান্নার ফাঁকে কিছু কথা শেয়ার করি, যা প্রতিনিয়তই করে থাকি। আমরা সাংসারিক জীবনে এসে মাঝে মাঝে কিন্তু হাঁপিয়ে যাই কাজ করতে করতে, মানুষের সাথে মানিয়ে নিতে নিতে। কারণ একটা নতুন পরিবেশে কিন্তু আসা হয় দাম্পত্য জীবনে যখন শুরু হয়। বাবার বাড়ি থেকে নতুন বাড়িতে আসা, সবার মন মানসিকতা এক একজনের এক এক রকম, সেগুলো মানিয়ে কাটিয়ে উঠতে কিন্তু অনেকটা সময় লাগে। নিজের ভেতরে কিন্তু অনেক কথা লুকিয়ে থাকে, সেটা সবার সাথে শেয়ারও করা যায় না। এভাবে চলতে চলতে কিন্তু অনেকটা বছর পার হয়ে যায়। তখন কিন্তু মনে হয় যে কিছু কথা শেয়ার করি। এটা যে শুধু সাংসারিক জীবনে এসে হয় তা না, বন্ধু মহলেও, এবং কি আমরা যখন বাবার বাড়িতে থাকি তখনও কিন্তু হয়ে থাকে। আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাই হোক, আমরা কিন্তু আমাদের দুর্বলতা, হতাশা বা কষ্টের কথাগুলো অনায়াসে এক একজনের সাথে শেয়ার করে ফেলি। সে হয়তো সামনাসামনি আপনার কথাতে রায় দিবে, বা কথার সাথে তাল মিলাবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এটাই হচ্ছে আপনার জীবনে বড় বিপদের কারণ। কারণ সে আপনার দুর্বলতা জেনে ফেলেছে, এবং জায়গা বুঝে, সুযোগ বুঝে কিন্তু সেই দুর্বলতার জায়গাতে আপনাকে আঘাত দিবে। এর জন্য সাবধানে থাকবেন। একান্তই যেটা নিজের একদমই পার্সোনাল, সেটা সুখের মুহূর্ত হোক বা দুঃখের মুহূর্ত হোক, সেটা শুধু একমাত্র আল্লাহ তাআলার সাথেই শেয়ার করবেন। মোনাজাতে সেটা বলবেন, কিন্তু আপনার ঘরের মানুষ হোক, বন্ধু মহল হোক বা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কারোর সাথে শেয়ার করবেন না। সেটা যদি আপনার জীবনে ভালো মুহূর্ত হয়ে থাকে তাহলে শুকরিয়া আদায় করবেন, আর যদি কোনো বেদনাদায়ক দুঃখের কোনো মুহূর্ত হয়ে থাকে তা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাবেন, সেটা থেকে যাতে সহজে আপনি মুক্তি লাভ করতে পারেন। তবু ভুল করেও কাউকে আপন ভেবে সেই কথাগুলো শেয়ার করবেন না। আমার কথাগুলো শক্ত বা তিতা লাগলেও এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু চরম বাস্তবতার প্রেক্ষিতেই কথাগুলো বলে ফেললাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়েছে। এই তো ইলিশের বোনাটা, কালারটা দারুণ এসেছে, খুবই লোভনীয়। আর এখন এটা হচ্ছে আমি দুপুরবেলা পান্তা ভাতের সাথে খাবো। মাঝে মাঝে যদি পান্তা ভাত খাওয়া হয় আর সেটা একটু ঝাল ঝাল হয়, মশলা দিয়ে খাওয়া হয়, যেমন এখানে আমি হচ্ছে দুটা মরিচ নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল, মাছ, তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। আর এখন আমি লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। পান্তা ভাতে কিন্তু লবণ একটু বেশিই লাগে। তো এই তো লবণ নিলাম, আর এখন মরিচগুলো একদম ভাতের সাথে ডলে চটকিয়ে একদম পুরোটা ভাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর হচ্ছে আমি মাছের মাথা দিয়ে পান্তা ভাতটা খাবো। দুপুরবেলা কিন্তু এমনিতেই গরম থাকে, আর গরমে পান্তা ভাত খেতে ভীষণ মজা লাগে। আর সাথে যদি একটা পেঁয়াজ কামড় দিয়ে খাওয়া হয় তাহলে তো আরও অসাধারণ টেস্ট আসে। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নর্মালি যেরকম আমার ভেতরে যেমনটা আছে ঠিক তেমনটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা শেয়ার করি, বা আমার কথার মাধ্যমে ফুটিয়ে তুলি। ভিডিও করছি বলে যে আলাদা করে কিছু করতে হবে তা কিন্তু না। এই তো আমি ভাতটা মাখিয়ে নিলাম, আর এখন হচ্ছে মাছের মাথার ঝোলটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর কে কে আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।